দর্শক, কেমন চলছে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ? আপনারা জানেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি ঐতিহ্যবাহী উপজেলা বন্দরনগরী আশুগঞ্জ। এই আশুগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন হলো আশুগঞ্জ সদর ইউনিয়ন, যাকে 1 নং আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ হিসাবে সবাই জানে। এখানে রয়েছে এই ইউনিয়ন পরিষদের সামনে রয়েছে কাছারি পুকুর, যেটা এলাকার সবাই পরিচিত কাছারি পুকুর। আর ওই পাশে রয়েছে হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়। আমরা এই ইউনিয়ন পরিষদের বর্তমান হালনাগাদ অবস্থা জানব। এই ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান রয়েছেন জনাব হেলাল খানের কাছ থেকে আমরা জানব কেমন চলছে এই ইউনিয়ন পরিষদটি। রয়েছি আশুগঞ্জ বন্দরনগরী আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাহেবের কার্যালয়ে। আমাদের সাথে রয়েছেন বর্তমান চেয়ারম্যান জনাব হেলাল খান। পাশাপাশি প্রিয় দর্শক, বাঙালির 21 টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখি। বিগত দিনে এই ইউনিয়ন পরিষদটি প্রতিষ্ঠা হওয়ার পর মোট 12 জন এখন রানিং জনাব মোহাম্মদ হেলাল খান সহ 12 জন চেয়ারম্যান হিসেবে এখানে দায়িত্ব পালন করে গেছেন। আপনাদেরকে যদি আমরা নামগুলো একটু বলি এবং একটু ছবিও এখানে সংগ্রহণ করা আছে। জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, জনাব হাজী মোহাম্মদ খুরশিদ শিকদার, জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, জনাব হাজী মোহাম্মদ খুরশিদ শিকদার, জনাব হাজী মোহাম্মদ সিফুল্লাহ মিয়া, জনাব হাজী মোহাম্মদ সিফুল্লাহ মিয়া, জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম কমান্ডার, জনাব মোবারক হোসেন, জনাব সালাউদ্দিন, জনাব শফিকুল ইসলাম, জনাব মোহাম্মদ হেলাল খান বর্তমানে যিনি দায়িত্ব রয়েছেন। বর্তমানে এই ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম কেমন চলছে এবং ওনাদের সামনের কি পরিকল্পনা রয়েছে, আমরা সেই সম্পর্কে চেয়ারম্যানের সাহেবের কাছ থেকে সরাসরি জানব। এবং এই ইউনিয়ন নিয়ে ওনার যে সামনের যে পরিকল্পনা, উনি দায়িত্ব নেওয়ার পর খুব সুন্দরভাবে সফলভাবে দায়িত্ব পালন করছেন, আমাদের কাছে যে ইনফরমেশন আছে। আমরা এখন চলে যাচ্ছি হেলাল খান সাহেবের কাছে। প্রিয় দর্শক, চলুন। জি, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত বছরের অক্টোবরের 18 তারিখে দায়িত্ব পেয়েছি। দায়িত্ব পাওয়ার পরে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক এবং সামাজিক যে কাজকর্মগুলো আছে, ইউনিয়নের সকলের সহযোগিতায় আমি ইনশাল্লাহ মোটামুটি ভালোভাবে পার করছি। আগামী যে কদিনই আছি দায়িত্বে, আমি আশুগঞ্জ সদর ইউনিয়নের সকলের সহযোগিতা কামনা করব, যেন আমি আশুগঞ্জ সদর ইউনিয়নের উন্নয়নমূলক সামাজিক সব কর্মকাণ্ড যাতে সবার সহযোগিতায় ভালোভাবে পালন করতে পারি, কাজ করতে পারি, আমি সকলের সহযোগিতা কামনা করি। প্রিয় দর্শক, সকলের সহযোগিতা প্রত্যাশা করছেন জনাব হেলাল খান। অত্যন্ত মানে সবার সাথে একজন মিশুক একজন ব্যক্তিত্ব। দীর্ঘদিন যাবৎ মানুষের সাথে গণসম্পৃক্ততার দিক দিয়ে এগিয়ে রয়েছেন। আর ওনার সময়ে কোনো অভিযোগ আমরা তেমন একটা পাই নাই। পাশাপাশি বলে রাখি, আমাদের সামনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, যার সাথে আমাদের স্থানীয় প্রশাসন, আমাদের ইউনিয়ন পরিষদগুলো সম্পৃক্ত। সেটি হলো আমাদের 13তম জাতীয় সংসদ নির্বাচন, যা অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারি মাসে 2026 সালের প্রথমার্ধে। প্রিয় দর্শক, সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন। সেই সম্পর্কে আমাদের জনপ্রতিনিধিরা কী ভাবছেন, ওনাদের আশা প্রত্যাশার কথা আমরা জানব। সামনে যে জাতীয় নির্বাচন আছে, সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমি আশা করি
যে আমাদের দেশের যে জাতীয় নির্বাচন আছে সুষ্ঠুভাবে যদি নির্বাচন হয় তো দেশের আরও ভালো হবে এবং আমরা চাই যে এই সরকার যেভাবে দেশ সুন্দরভাবে চালাইতেছে আমি আশা করব যে নির্বাচন হয়ে গেলে আমাদের দেশে আরও ভালো উন্নয়নের কাজ হবে এবং ভালো হবে ইনশাল্লাহ। আর আমরা আমাদের এই যে আমরা দায়িত্ব পালন করতেছি, আমরা মনে করেন যে আমরা আমাদের নিজ দায়িত্ব থেকে যেভাবে দেশ মনে করেন যে সুন্দরভাবে চলে আমরা সরকারকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, থাকুন আমাদের পাশে। আমরা জানাচ্ছিলাম বন্দর নগরী আশুগঞ্জের উন্নয়ন এবং অগ্রগতি যেই অফিসের উপর অনেকটাই নির্ভর করে, সেটি হলো আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ এবং পরিষদের সংশ্লিষ্ট এবং পরিষদ নেতা জনাব হেলাল খান চেয়ারম্যান। থাকুন আমাদের পাশে, জানাতে থাকব গ্রাম বাংলার সার্বিক অবস্থা সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।